This is a chronic ulcer, duration of 15 years. A very bad chronic ulcer, duration of 15 years. ভদ্রলোকের বয়স 65 years. So recurring, এটা 15 বছর ধরে চলছে। এই ঘাটা সারছে, কমছে, একেবারে সারেনি, মানে সামান্য একটু কমছে, আবার বাড়ছে, 15 বছর ধরে চলছে। So recurring non-healing ulcer. Dr. Panda, recurring non-healing ulcer. So 15 বছর ধরে চলছে, ছেলেখেলা নয়। অ্যালোপ্যাথি প্রচুর হয়েছে বিভিন্ন বড় বড় নার্সিংহোমে, এই উডল্যান্ড হসপিটাল, আরও অনেক কাগজপত্র, পিজি, সব কাগজ আনেনি। এই উডল্যান্ড হসপিটালে দেখা যাচ্ছে এই রেকারিং আলসার, রেকারিং নন হিলিং আলসার লেখা আছে। লিখতে হয় তাই লিখেছে, যা হোক করে, কারণ একটা প্রেসক্রিপশান। কেস হিস্ট্রি ডাক্তারবাবুদের কোনো সিরিয়াসনেস নেই, একটা লোক যাতে ভুগছে, ওই যা হোক করে ওল্ড রেকারিং নন হিলিং আলসার লিখে। এটাতে সময় বেশি নেই। সময় বেশি কিসে? সময় বেশি এই ছাপানো কাগজগুলো প্রিন্ট মারার জন্য। কোনটা কোনটা পরীক্ষা করতে বলবো, আর সেই পরীক্ষায় টিক মারব। টিক মারার স্যাম্পেল 3-4 পৃষ্ঠার সঙ্গে প্রিন্ট মারার জন্য দেওয়া হয়েছে। এগুলো করার জন্য বড় ব্যস্ত। করিয়েছেনও অনেক, কিন্তু কিচ্ছু পাওয়া যাবে না। এই তো ডপলার স্টাডি অফ বোথ লোয়ার লিম্ব ভেন্স, রেজাল্ট অশ্বডিম্ব। নর্মাল ডপলার স্টাডি, সাধারণ গরিব মানুষের টাকা নষ্ট করালে নিজেদের চোখ নেই, রোগ দেখার ক্ষমতা নেই, রোগ বোঝার ক্ষমতা নেই, ডপলার স্টাডি করে দিলাম। আর লেখার সময় যা হোক করে কাকের ঠ্যাং বাকের ঠ্যাং করে 2 লাইন লিখলাম, আর পরীক্ষা করার জন্য বেশ মন দিয়ে লিখে দিলাম, তাতে একটু পকেটে তো আসে মাল করি। সো 15 বছর ধরে ভুগছে। এটাই তো হোমিওপ্যাথিক চিকিৎসায় সারাতে পারলে সেটাই হবে আমাদের ক্রেডিট। এগুলোই সারানোর চেষ্টা করো। 15 বছরের আলসার, তা না আমাদের ব্রিজ কোর্স করতে হবে। অ্যালোপ্যাথি, আরে এই তো অ্যালোপ্যাথি ডাক্তার সারাতে পারছে না, তার মধ্যে আবার হোমিওপ্যাথির পঙ্গা মার্কা কিছু ছেলে বলছে আমাদের অ্যালোপ্যাথি পড়তে হবে, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথির সাথে। এই তো সারাতে পারলো না, তো এই পঙ্গা পণ্ডিতদের দলে তুমি আরেকটা পঙ্গা পণ্ডিত যোগ হচ্ছে। কী ওষুধ দেবো আমরা? এটা চ্যালেঞ্জিং কেস। আমি চ্যালেঞ্জ নিলাম, এই 15 বছরের পুরানো আলসারটা আমাকে সারাতে হবে। আমি বেশি টেস্টিং করলাম না, কারণ আজ আমাদের ক্যাম্পের দিন, অসংখ্য রোগী অপেক্ষা করছে। তাহলেও আপনার এনার প্রায় 30-40 মিনিট হয়ে গেল। কি করব? রোগী সারাতে এসেছে। তাহলে আমার সিমটম কি? রেকারিং নন হিলিং আলসার। হ্যানিম্যানের যে মায়াজম সিপিলিস, আমি বলি সেই মায়াজম তো সিপিলিস এখন আর নেই। কিন্তু আমরা কি করি, যে সিপিলিস একটা ডিস্ট্রাকটিভ ডিজিজ ছিল, ওইরকম কোনো ডিস্ট্রাকটিভ ডিজিজকে সিপিলিটিক ধরা হয়। তো এটা একটা ডিস্ট্রাকটিভ আলসার, সেরকম ডিপ গ্রুপের ওষুধ দিতে হবে। আমি সিপিলিটিক মায়াজম টায়াজম বুঝি না। ডিস্ট্রাকটিভ গ্রুপ যেসব ওষুধগুলো খুব বেশি পরীক্ষাকালে ক্লিনিক্যালি বা পরীক্ষায় দেখা গেছে যে শরীরের ভিতরে, হাড়ের মধ্যে, বোনসের মধ্যে, টিস্যুর মধ্যে কাজ করার ক্ষমতা আছে। দ্য মেডিসিন গোজ ইন্টু দ্য ডিপার পার্টস অফ দ্য বডি, ইন্টু দ্য ভেরি ডিপ। অ্যাসিড গ্রুপ হয়, নাইট্রিক অ্যাসিড, ফ্লোরিক অ্যাসিড, আয়োডাম, অরামেট। তাহলে সেটা আমার মাথায় রাখতে হবে। 15 বছর ধরে চলছে, একটা ডিপ সিটেড ওষুধ দিতে হবে। পেনটা লাইটেনিং, ঝিলিক মারা, মানে শুটিং পেন, হালকা গরমে রিলিফ, আর রস বেরোচ্ছে প্রচুর, ডিসচার্জেস কোপিয়াস প্রচুর। আর শীত গরমের মধ্যে দুটোই সমান, শীতেও বেশি কষ্ট পায়, গরমে বেশি কষ্ট পায়। ভদ্রলোকের মধ্যে দুটোই সমান। তা আমি আমার রেপার্টরিতে যে তৈরি হচ্ছে, সেখানে দেখলাম আলসার একটা আমার টপিক আছে। আলসার ডিসচার্জেস কোপিয়াস, প্রচুর ডিসচার্জ। আমি দেখে নিলাম ডালকামারা,
ইচিনেশিয়া, ফ্লোরিক অ্যাসিড, আয়োডাম, মার্কুরিয়াস, ফসফরাস, পালসেটিলাস, সিপিয়া, সাইলিশিয়া। চিলি পেশেন্ট, আমার পেশেন্ট বলতে শীতও বেশি গরমও বেশি। ডালকামারা ভেরি সুপারফিশিয়াল, এক্ষেত্রে ডালকামারা দিয়ে তো কোনো ওই ডেপথে যেতেই পারবে না। ইচিনেশিয়াও তাই। ফ্লোরিক অ্যাসিড তো আছে দেখছি, ডিসচার্জেস প্রফিউজ। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল এই রোগী ঠান্ডাতেও খুব কষ্ট পায়, গরমেও বেশি কষ্ট পায়। তাহলে হিট কোল্ড রিলেশন, বোথ এক্সট্রিম, ক্রনিক ডিপ অ্যাক্টিং রেকারিং আলসার, ডিসচার্জেস কোপিয়াস বা প্রচুর, আর ইনডিফারেন্স। এরা মুখ দেখাতে বারণ করলো ওনার মেয়ে, তার মুখটা দেখাতে পারছে না, একটা ডিপ্রেশন, একটা ইনডিফারেন্স ভাব। ফ্লোরিক অ্যাসিড, কার্বোবেস, ফসফরিক অ্যাসিড, সিপিয়া, এইসব ওষুধগুলো একটা ইনডিফারেন্ট লুকিং। সো কনসিডারিং অল দিস পয়েন্টস, মাই প্রেসক্রিপশন ইজ ফ্লোরিক অ্যাসিড 30 ফিউ ডোজেস। কী রেজাল্ট হলো, ঘায়ের ছবি, আলসারের ছবি সবাই দেখে রাখলেন। ভিডিওটি খেয়াল রাখুন, এটা একটা চ্যালেঞ্জিং কেস আমাদের, and I have accepted the challenge. Let's see the result, my friends. I shall share you. Please stay with me, stay with my YouTube uploadings.